বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের আসন্ন ফুড এসআই 2024-এর জন্য। তোমাদের এক্সাম 16 তারিখ 17 তারিখ 3টে 6টা শিফটে হতে চলেছে। তোমাদের এক্সামের আর বেশি দিন নেই, আর মাত্র দুদিন রয়েছে। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু সিরিজ, এই সিরিজটি তোমাদের আজকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে এসেছি, আর সম্ভবত তোমাদের কালকে একটা ভিডিও আসবে কমপ্লিট তোমাদের সাজেশান হিসাবে। সেই ক্লাস কটা তোমরা অবশ্যই দেখে যাবে, তোমাদের এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এই ভিডিওটি। ওকে, তো চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন আমাদের আছে দশকুমার চরিতম। দশকুমার চরিতম তিনি রচনা করেছেন কে? দশকুমার চরিতম রচনা করেছেন দণ্ডী। দণ্ডী রচিত দশকুমার চরিত। ভারতে প্রথম জনগণনা হয়েছিল কত সালে? হয়েছিল 1872 সালে। 1872 সালে ভারতে প্রথম জনগণনা হয়েছিল। কোন গভর্নরের সময় হয়েছিল? সেটা হয়েছিল লর্ড মেয়র সময়। লর্ড মেয়র আমলে ভারতে প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে, এবং সরকারিভাবে জনগণনা হয়েছিল কত সালে? সরকারিভাবে হয়েছিল 1881 সালে। ঠিক আছে, 1881 সালে সরকারিভাবে প্রথম জনগণনা হয়েছিল, এবং 1872 সালে লর্ড মেয়র আমলে ভারতে প্রথম জনগণনা হয়েছিল, এবং 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়েছিল। ওকে, কত সাল থেকে হয়েছিল প্রথম জনগণনা? প্রতি 10 বছর অন্তর, 1881। 2011 সাল, 2011 সালে জনগণনা ছিল পঞ্চদশ পঞ্চদশ জনগণনা, অর্থাৎ 15তম পঞ্চদশ জনগণনা ছিল 2011টা, এবং স্বাধীন ভারতের সপ্তম জনগণনা ছিল 2011টা। ঠিক আছে, যদি বলি স্বাধীন ভারতের কততম ছিল? 2011 সপ্তম। ঠিক আছে, আর টোটাল বললে পঞ্চদশ। আর ভারতের যে সেন্সাস, সেই কমিশনার কে ছিলেন? সি চন্দ্রমৌলি ছিলেন ভারতের যে সেন্সাস তার কমিশনার। ওকে, এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে কি? ভারতের জনঘনত্ব। ভারতের জনঘনত্ব হলো কত? 382 প্রতি বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে তোমাদের 382 জন ভারতের জনঘনত্ব। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, ভারতের লিঙ্গানুপাত। ভারতের লিঙ্গানুপাত কত? 940 জন মহিলার প্রতি হাজার জন পুরুষ। ওকে, 940 রেশিও 1000। আর এই অনুযায়ী আমাদের সবচেয়ে সর্বনিম্ন যে লিঙ্গানুপাত সেটা কোথায় রয়েছে? হরিয়ানা রাজ্যে। এটা অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট, ভারতে মোট সাক্ষরতার হার। ভারতে মোট সাক্ষরতার হার হলো তোমাদের 74.04%। ওকে, নেক্সট, পুরুষ সাক্ষরতা। পুরুষ সাক্ষরতা তোমাদের 82.14%। নেক্সট, মহিলা সাক্ষরতার হারটা কত? 65.46%। ঠিক আছে, তো তোমাদের ভারতের মোট সাক্ষরতা 74.04%, পুরুষের ক্ষেত্রে 82.14%, আর মহিলাদের ক্ষেত্রে 65.46%। এবার আয়তনে বৃহত্তম রাজ্যের নাম। আয়তনের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের রাজস্থান, আর ক্ষুদ্রতম যদি বলি সেটা হয়ে যাবে আমাদের গোয়া। আর যদি আমরা জনসংখ্যার দিক থেকে বলি, তোমাদের উত্তরপ্রদেশ হয়ে যাবে সবচেয়ে বড়। ঠিক আছে, আয়তনের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলি সেটা হয়ে যাবে তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হলো তোমাদের আয়তনের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। সর্বাধিক সাক্ষরতার হার সবচেয়ে কোন রাজ্যে? কেরালা রাজ্যে সবচেয়ে বেশি আছে। সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে তোমাদের বিহারে। ঠিক আছে, নেক্সট, সর্বাধিক সাক্ষরতাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে তোমাদের সবথেকে বেশি সাক্ষরতা হচ্ছে লাক্ষাদ্বীপে। আর সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত যে রাজ্যটা সেটা এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হয়ে যাবে দাদরা নগর হাভেলি। দাদরা নগর হাভেলি সর্বনিম্ন, আর লাক্ষাদ্বীপে হচ্ছে সর্বোচ্চ সাক্ষরতার হার। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি? জনসংখ্যার দিক থেকে একটু আগেই বললাম উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য হচ্ছে বৃহত্তম জনসংখ্যার দিক থেকে, আয়তনে হচ্ছে তোমাদের রাজস্থান। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা? সর্বনিম্ন তোমাদের সিক্কিম। সিক্কিম ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, আর উত্তরপ্রদেশ সবচেয়ে বড় জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। 2011 সালের জনগণনা অনুযায়ী, সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত? 121,193,422 জন। ঠিক আছে, মোটামুটি 121,01,02,00,000 মতো তোমরা ধরে রাখবে। ঠিক আছে, নেক্সট, জনঘনত্ব। জনঘনত্ব সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে? জনঘনত্ব সব থেকে বেশি, যা ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে বিহার, এবং সেকেন্ড স্টেটে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড হাইয়েস্ট তোমাদের পপুলেশন ডেন্সিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছে আমাদের জনঘনত্ব। জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে কোন রাজ্যে? সবচেয়ে কম জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে, যেটা তোমাদের রয়েছে 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। অর্থাৎ জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ, সবচেয়ে বেশি বিহারে, আর সেকেন্ড হাইয়েস্ট ওয়েস্ট বেঙ্গল। কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে জনঘনত্ব সব থেকে কম রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব সবচেয়ে কম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব সংখ্যা সবচেয়ে কম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে। নেক্সট, সর্বাধিক মহিলা বিশিষ্ট রাজ্য।
সর্বাধিক মহিলা বিশিষ্ট রাজ্য তথা লিঙ্গানুপাতযুক্ত রাজ্য আয়তনে কেরালা, যেটা হচ্ছে সর্বাধিক, এবং সর্বনিম্ন মহিলাযুক্ত রাজ্য তথা লিঙ্গানুপাত রাজ্য হচ্ছে হরিয়ানা। অর্থাৎ হরিয়ানাতে তোমাদের সর্বনিম্ন মহিলাযুক্ত রাজ্য, ওই জন্য তোমাদের লিঙ্গানুপাত সবচেয়ে কম হরিয়ানাতে, আর কেরালাতে সবচেয়ে বেশি মহিলা বিশিষ্ট রাজ্য, তাই কেরালায় তোমাদের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি। ওকে, যদি প্রশ্নটা এমন হয় যে কেরালা কোন রাজ্যে তোমাদের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি, সেটা হয়ে যাবে কেরালা। আর সর্বনিম্ন লিঙ্গানুপাতটা কোন জায়গায়, কোন রাজ্যে, সেটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার হরিয়ানা, 940 প্রতি 1000 পুরুষে। ওকে, সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তোমরা সকলেই জানো আমাদের ইউনিয়ন টেরিটরি দিল্লি। দিল্লি হলো সবচেয়ে জনঘনত্বপূর্ণ আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট, আয়তনের সবথেকে বড় বৃহত্তম জেলা কোনটি? আয়তনের সবথেকে বড় বৃহত্তম জেলা হলো গুজরাটের কচ্ছ জেলা। ঠিক আছে, কচ্ছ ডিস্ট্রিক্ট গুজরাটে, যেটা আয়তনের সবথেকে বৃহত্তম জেলা আমাদের ইন্ডিয়ার। আয়তনের সবথেকে ক্ষুদ্রতম জেলা কোনটা? সেটা হয়ে যাবে তোমাদের পুদুচেরির মাহে ডিস্ট্রিক্ট, পন্ডিচেরি বা পুদুচেরি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম, আর সবচেয়ে বৃহত্তম জেলার নাম গুজরাটের কচ্ছ জেলা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের জনসংখ্যার সবথেকে বৃহত্তম জেলা। জনসংখ্যার ক্ষেত্রে সবথেকে বৃহত্তম জেলা মহারাষ্ট্রের থানে। ঠিক আছে, জনসংখ্যায় সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় জেলা, বৃহত্তম জেলা, সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে। জনসংখ্যার সবথেকে ক্ষুদ্রতম জেলা কোনটা? জনসংখ্যার সবথেকে ক্ষুদ্রতম জেলা হয়ে যাবে আমাদের দিবাং উপত্যকা, যেটা অরুণাচল প্রদেশে অবস্থান করছে। কোথায়? অরুণাচল প্রদেশের দিবাং যে জেলা, সেটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম জেলা, সেটা জনসংখ্যা হিসাবে। এবং ভারতে গ্রামীণ জনসংখ্যার পার্সেন্টেজটা কত? ভারতে গ্রামীণ জনসংখ্যার পার্সেন্টেজ 69.18%। ওকে, গ্রামীণ জনসংখ্যা 69.18%, আর শহরের জনসংখ্যা 31.36%। ওকে, তাহলে গ্রামীণটা কি বললাম? 69.18%, এবং শহরের জনসংখ্যা 31.36%। ভারতে মুসলিম জনসংখ্যাটা কত? মুসলিম জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী তোমাদের 12.8%, 12.8% মুসলিম জনসংখ্যা অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। ওকে, 2011 অনুযায়ী তোমাদের মহানগরের সংখ্যা কত? 35। তোমাদের মহানগরের সংখ্যা হয়ে যাবে কত? 35। ওকে, মহানগর বলতে এখানে তোমাদের বলতে চাইছে যে সমস্ত পপুলেশন সবচেয়ে বেশি, সেগুলোকে মহানগর বলা হয়। ঠিক আছে, যেমন আমাদের কলকাতা, মহারাষ্ট্র, দিল্লি, এগুলো সব মহানগরের মধ্যে পড়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। আচ্ছা, এই কোশ্চেনগুলো হয়তো হয়নি, এখান থেকে স্টার্ট হবে আমাদের। 2011 সাল অনুযায়ী মোট লোকসভা কেন্দ্র কতগুলো রয়েছে? লোকসভার কেন্দ্র কতগুলো রয়েছে আমাদের ইন্ডিয়াতে? 543টি আমাদের লোকসভার কেন্দ্র রয়েছে। নেক্সট, ভারতের জনসংখ্যা বৃদ্ধির গড় হার কত? এটা বলেছে বৃদ্ধির গড় হার, অর্থাৎ কিভাবে বাড়ছে। ঠিক আছে, বৃদ্ধির গড় হার হচ্ছে আমাদের 17.84%। ওকে, জনসংখ্যা বৃদ্ধির গড় হার। কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? বলেছে কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন তথা ঋণাত্মক, যেটা হয়ে যাবে নাগাল্যান্ড। কোশ্চেনটা আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা টিকমার্ক দিয়ে রাখতে পারো এটা। তার কারণ বলেছে কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম বা ঋণাত্মকে চলে গেছে, যেটা হয়ে যাচ্ছে তোমাদের নাগাল্যান্ড। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম এবং ঋণাত্মকে চলে গেছে। আর গড় বৃদ্ধি আমাদের ভারতের কত বললাম? 17.84%। আর যদি বলি কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, তাহলে হয়ে যাবে তোমাদের মেঘালয় রাজ্য। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট অবশ্যই কোশ্চেন, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে। ঠিক আছে, তোমরা ভালো করে এটা দেখে নেবে। নেক্সট, ভারতের সবথেকে সাক্ষরতম জেলা কোনটা? ভারতের সবথেকে সাক্ষরতম জেলা মিজোরামের সেরেশিপ মিজোরামের একটা ডিস্ট্রিক্ট, যেটা সবথেকে সাক্ষরতম জেলা, লিটারেসি রেট সবচেয়ে বেশি। ঠিক আছে, মিজোরামের আইজল শিক্ষার হার সবথেকে বেশি রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 98.40%। মিজোরামের আইজল তোমাদের শিক্ষার হার সবথেকে বেশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের পাঞ্জাবের কাপুরথালা সবথেকে কম জনবহুল শহর। যদি বলে সবচেয়ে কম জনবহুল শহর কোনটা, সেটা হয়ে যাবে কোনটা? পাঞ্জাবের কাপুরথালা সবথেকে জনবহুল শহর। ওকে, সবচেয়ে কম জনবহুল শহর। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন, কেরালার কোজিকোটে লিঙ্গানুপাত সবথেকে বেশি, যেটা তোমাদের বলেছিলাম 1093 রেশিও 1000। ওকে,
কেরালা কোঝিকোডে লিঙ্গানুপাত সব থেকে বেশি। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা তোমাদের বলে দিতে চাই, তোমাদের যে ফুড এসআই 16 তারিখ এবং 17 তারিখ হতে চলেছে, তার যে কোন শিফটে তোমাদের কোন কোন এক্সামগুলো তোমরা ভালো করে তো অবশ্যই দেবে, আমাদের সিরিজ থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করি। আচ্ছা, আর তোমরা যখন এক্সামটা দেবে ভালো করে কোশ্চেনগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কোশ্চেনগুলো কী ধরনের ছিল, ইজি ছিল কি মডারেট ছিল, ঠিক আছে, কোশ্চেনগুলো কী কী ছিল অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, ওকে। এবং ম্যাথগুলো তোমরা জানিয়ে দেবে যে কী ধরনের কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে, চ্যাপ্টারগুলো বলে দেবে ম্যাথের ক্ষেত্রে, তাহলেই হবে। আর তোমরা জিকের ক্ষেত্রে অবশ্যই বলবে যে জিকে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের শিফটে এসেছে, ওকে। আচ্ছা, পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে কি, ভারতের মানুষ জমি অনুপাত কত? অর্থাৎ তোমাদের যে মানুষ জমি অনুপাত, যেটা হচ্ছে 428 জন প্রতি বর্গ কিমিতে আমাদের ভারতে মানুষ জমি অনুপাত, যেটা মানুষ বসবাস করছে, ওকে। ভারতের সবথেকে এসসি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? অর্থাৎ শিডিউল কাস্ট যেটা সবচেয়ে বেশি রয়েছে সেটা কোন রাজ্যে? উত্তরপ্রদেশে সবথেকে জনসংখ্যা বেশি, যেখানে এসসি ক্যাটাগরির সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট, ভারতের সর্বনিম্ন এসসি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটা? যেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার মিজোরাম। তো এখানে তোমরা যে কোশ্চেনটা দেখলে ভারতের সর্বাধিক এসসি জনসংখ্যাযুক্ত রাজ্যের নাম, কোশ্চেনটা একটু কারেকশন করে নিতে হবে আমাদের। এই কোশ্চেনটার অ্যান্সার উত্তরপ্রদেশ হবে না, এই কোশ্চেনটার অ্যান্সার হবে শিডিউল কাস্ট, যেটা তোমাদের রয়েছে আমাদের পাঞ্জাব রাজ্যে শিখ জনসংখ্যা সবচেয়ে বেশি, যেটা শিডিউল কাস্টের মধ্যে পড়ে থাকে। অতএব পাঞ্জাব রাজ্য, যেটা এসসি ক্যাটাগরির সংখ্যা সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে আমাদের ভারতের মধ্যে, ওকে। আমাদের এটা তোমরা কারেকশন করে নেবে। আর আমাদের ভারতের সর্বনিম্ন এসসি জনসংখ্যাযুক্ত রাজ্য, যেটা সর্বনিম্ন হবে আমাদের মিজোরাম হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। চলো আমাদের নেক্সট কোশ্চেন, শতাংশ অনুযায়ী সর্বাধিক এসসি জনসংখ্যাযুক্ত রাজ্যের নাম কোনটি? আচ্ছা, তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? পাঞ্জাব, ঠিক আছে। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে, শতাংশ অনুযায়ী ভারতের সর্বনিম্ন এসসি জনসংখ্যাযুক্ত রাজ্যের নাম কোনটা? মিজোরাম, ঠিক আছে। নেক্সট, সবথেকে বেশি তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব যে রাজ্য সংখ্যা, সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ অর্থাৎ এমপি হচ্ছে সবথেকে বেশি তপশিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে, ওকে। নেক্সট, সর্বাধিক এসটি বা তপশিলি উপজাতি শতকরা হারে সবথেকে বেশি রয়েছে কোন রাজ্যে? শতকরা হারে আমাদের সবচেয়ে বেশি রয়েছে মিজোরাম স্টেট, ওকে। নেক্সট, মহিলা সাক্ষরতার হার সবথেকে কম কোন রাজ্যে? মহিলা সাক্ষরতার হার তোমরা সকলেই জানো রাজস্থান রাজ্যে সবচেয়ে কম রয়েছে লিটারেসি রেট, মহিলা লিটারেসি রেট সবচেয়ে কম রয়েছে, লোয়েস্ট, রাজস্থান স্টেট অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, ওকে। উত্তরপ্রদেশের সম্বল শিক্ষার হার সবথেকে কম রয়েছে, ঠিক আছে, শহর অনুযায়ী। যদি শহর অনুযায়ী বলা হয় কোন শহরে সবথেকে বেশি শিক্ষার হার সবচেয়ে কম রয়েছে, সেটা উত্তরপ্রদেশের সম্বলে ডিস্ট্রিক্টে, ঠিক আছে, সম্বল শহরে, ওকে, যেটা 48%, ওকে। সারা বিশ্বে 17.5% জনগণ ভারতে বসবাস করে। সারা বিশ্বের কত পার্সেন্ট জনগণ ভারতে বসবাস করছে? যদি আমাদের ভারতের জনসংখ্যা নিরিখে আমরা টোটাল বিশ্বের নিরিখে যদি বলি আমাদের ভারতের জনসংখ্যাকে তুলে ধরি, তাহলে সেটা 17.5% হয়ে যাবে, ওকে, সারা বিশ্বের নিরিখে 2011 অনুযায়ী। এখন তো আরও বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট, পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কত হয়ে যাচ্ছে? যেটা হচ্ছে 1028 প্রতি বর্গ কিলোমিটারে, যেটা আমাদের সেকেন্ড ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া, সেকেন্ড স্টেট, ওকে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যেটা সেকেন্ড স্টেট, বিহারের পরই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় পর্যায়ে পড়ছে, দ্বিতীয় স্থানে পড়ছে, জনসংখ্যার ঘনত্বর দিক থেকে দ্বিতীয় স্থানে পড়ছে। নেক্সট, 1947 সাল ভারতের স্বাধীনতা দিবস অর্জনের সময় সাক্ষরতার হার কত ছিল? অর্থাৎ 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখনকার সময় হিসাবে আমাদের ভারতের সাক্ষরতার হার ছিল 12%, 12%, ওকে। এখানকার কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদের হয়তো আসবে না, এগুলো এসএসসি ওরিয়েন্টেড কোশ্চেন, ওকে। এসএসসি রেলে এই ধরনের কোশ্চেন আসবে, অনেক বেশি মাত্রায় এসে থাকে, ঠিক আছে। তো তোমরা পারলে এই কোশ্চেনটাকে তোমরা বাদ দিতে পারো, ওকে, স্কিপ করে দিতে পারো। আচ্ছা, আর আমাদের নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে জনসংখ্যা সব থেকে কম সেটা কোথায়? সেটা হয়ে যাবে তোমাদের উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর তোমাদের জনসংখ্যা সব থেকে কম রয়েছে। সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কে? সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কে? কোপারনিকাস, ওকে। আচ্ছা, তোমরা এই কোশ্চেনটা অবশ্যই কমেন্টে জানাবে, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি জনসংখ্যা কোন জেলায়, এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, ওকে। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন, কোপারনিকাস বলে দিলাম সৌরজগৎ আবিষ্কার করেছিলেন। নেক্সট, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে,
এটি আবিষ্কার করেছিলেন কে? গ্যালিলিও গ্যালিলি। ওকে, গ্যালিলিও আবিষ্কার করেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে রোটেশন করে। ওকে, নেক্সট, সূর্য ও তাদের কয়েকটি বামন গ্রহের নাম লেখো। এখানে বামন গ্রহ হচ্ছে তোমাদের প্লেটো, এরিস, সেরেস, এগুলো তোমরা জানতে, কিন্তু এই দুটো হয়তো তোমাদের অনেকেরই নতুন লাগবে, তবু তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে? মেক হাউ মেয়া। ওকে, নেক্সট কোশ্চেন, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা? বুধ। বুধ হলো সূর্যের সব থেকে কাছের গ্রহ এবং সবথেকে দূরের গ্রহ হলো আমাদের নেপচুন। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, নেপচুনের পরিক্রম কাল কতদিন? অর্থাৎ একবার পরিক্রমণ করতে কত দিন সময় লাগে বা কত বছর সময় লাগে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 164 বছর। ঠিক আছে, 164 বছর নেপচুনের পরিক্রমণ করতে সময় লাগে। সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি? তোমরা সকলেই জানো সব থেকে কাছের গ্রহ বুধ এবং সবচেয়ে দ্রুততম গ্রহ হলো বুধ। বুধের পরিক্রমণ করতে সময় লাগে সূর্যকে যেটা 88 দিনে সেটা পরিক্রমণ করে ফেলে, অর্থাৎ সব থেকে দ্রুতগামী। ওকে, নেক্সট, নিজ অক্ষের চারপাশে ঘুরতে সব থেকে বেশি সময় নেয় শুক্র নিজের এক্সিসের ওপর, অর্থাৎ নিজের অক্ষের ওপর, যেটা তোমাদের যেটা তোমাদের আবর্তন গতি, যেটা তোমরা বলতে পারো আবর্তন গতি, বা নিজের অক্ষের মধ্যে যখন শুক্র ঘোরে তখন তার ঘুরতে সব থেকে বেশি সময় লাগে সেটা হচ্ছে শুক্র, আর সব থেকে কম সময় নেয় সেটা হচ্ছে বৃহস্পতি নিজের অক্ষের চারদিকে ঘুরতে। ওকে, আচ্ছা, নেক্সট, সৌরজগতের সব থেকে বেশি উষ্ণ এবং গরম গ্রহ কোনটা? অবশ্যই আমাদের শুক্র, অর্থাৎ ভেনাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। শুক্র হলো সব থেকে উষ্ণতম এবং গরম গ্রহ। ওকে, হটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। নেক্সট, সব থেকে কোল্ডেস্ট অর্থাৎ ঠান্ডা গ্রহ বা শীতল গ্রহ কোনটা? যেটা হয়ে যাবে ইউরেনাস। ইউরেনাস হলো সব থেকে ঠান্ডা গ্রহ এবং শীতল গ্রহ ইন আওয়ার সোলার সিস্টেম। অ্যান্ড এর সাথে সাথে আমরা বলতে চাই যে ইউরেনাসকে তোমরা সবুজ গ্রহ হিসেবেও চেনো, ঠিক আছে? এর আরেক নাম হলো তোমাদের সবুজ গ্রহ, গ্রিন প্ল্যানেট। ওকে, নেক্সট, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এই কোশ্চেনটা ডব্লিউবিপিতে এসেছিল। এটা হয়ে যাবে আমাদের আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবী। ওকে, এটি ব্লু প্ল্যানেট নামে পরিচিত। সবুজ গ্রহ তোমাদের একটু আগেই বলে দিলাম, ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। লাল গ্রহ কোন কটাকে বলা হয়? তোমরা সকলেই জানো, এটা মঙ্গল। মঙ্গলের দুটো উপগ্রহর নাম তোমরা অবশ্যই জানাবে আমাকে। নেক্সট, বৃহত্তম গ্রহর নাম বলো, যেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। উজ্জ্বলতম গ্রহের নাম কোনটা? শুক্র, যেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি আজকের কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে, সমস্ত কোশ্চেনগুলো। এই ছিল মোটামুটি আমাদের আজকের কোশ্চেন। তো তোমরা অবশ্যই জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আর তোমাদের বেশি দিন নেই, ঠিক আছে? তোমরা যে যা পড়েছো সেইগুলোই তোমরা রিভাইজ করতে থাকো, বেশি এদিক ওদিক যেও না, ঠিক আছে? ইউটিউবে অনেক চ্যানেল আছে তাদের ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু করবে, কিন্তু তোমরা এতদিন যা পড়েছো সেগুলোই তোমরা রিভিশন দাও, সেগুলো থেকেই তোমরা আশা করি সব কমন পাবে। ওকে, বেশি ওদিক দেখলে তোমাদের সমস্যা হবে এবং তোমরা যা পড়েছো সেগুলো সব ভুলে যাবে, ঠিক আছে? আর মাত্র 2 দিন আছে, কিছু বলবো না, এই ক্লাসটা দেখো, তোমাদের হেল্পফুল হবে আশা করি। ওকে, আর তোমাদের বলে রাখি, ফুড এসআই ক্লাসের এটি হলো আজকের আমাদের পুরো সম্পূর্ণ শেষ ক্লাস, ঠিক আছে? তো তোমরা ভালো করে এক্সামটা দেবে, আর আমাদের ফুড এসআই সম্পর্কিত কোনো ক্লাস এখনও পর্যন্ত আসবে না, পরীক্ষা হয়ে যাবে, তারপর আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন শিফটে তোমাদের এক্সামের তোমাদের জিকের কোশ্চেনগুলো কেমন এসেছে, কী কোশ্চেন এসছে। তোমরা আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। ওকে, আচ্ছা, আর তোমরা ম্যাথের থেকে বলে দেবে কোন চ্যাপ্টার থেকে তোমাদের কত কোশ্চেন এসেছে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাবে। যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তবুও বলে দিই, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR বলে রয়েছে, সেটা তোমরা জয়েন করে নেবে। ওকে, যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে। আর তোমাদের 16 তারিখ 17 তারিখ এক্সাম রয়েছে, আশা করি তোমরা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের অ্যাডমিট কার্ডে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সই থাকা চাই, ঠিক আছে? তোমাদের অ্যাডমিট কার্ডে যদি সই না থাকে, তোমাদের হয়তো ঢুকতে দেবে না, এন্ট্রি করতে সমস্যা হতে পারে, তোমরা সকলেই সেটা চেক আউট করে নেবে। ওকে, তোমাদের অ্যাডমিট কার্ডের ডান দিকে নিচে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সই থাকবে। ওকে, যদি না থাকে তোমরা প্লিজ একবার ডাউনলোড করে নেবে। ওকে, তো এখনকার মতো এই পর্যন্ত। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের ভালো লাগে। আর আমরা WBর জন্য 20 তারিখ থেকে নতুন ব্যাচ একেবারে ফ্রি, সম্পূর্ণ বিস্তারিত তথ্য ভিত্তিতে তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যত আগের বছরের কোশ্চেন রয়েছে সব কিছু তোমাদের ডিটেলস সলিউশন পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের মাধ্যমে, ঠিক আছে? তো এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। ধন্যবাদ, পরীক্ষা সব ভালো করে দেবে। ওকে, ধন্যবাদ।